নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে বাড়িতে বসে আপনি আপনার মোবাইল থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা ডিএলসি কীভাবে জমা করবেন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র ডিজিটালি আপনি জমা করবেন। কারণ এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণটা হচ্ছে সমস্ত পেনশনের জন্য আবশ্যক। কারণ এখানটায় এটা সম্পূর্ণরূপে একজন পেনশনার জীবিত আছেন তার প্রমাণ করা হয় এবং তার জন্য কিন্তু পেনশনটা চালুও থাকে। এটা যদি না জমা করা যায় তাহলে কিন্তু পেনশন বন্ধ হয়ে যাবে। তো এই ডিজিটাল হেলথ টিকিট আপনি বাড়িতে বসে কিন্তু অনলাইনে করতে পারবেন। তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এখানে ভিডিওতে বলবো। এবং আপনারা জানেন এই যে পদ্ধতিটা, যেটাকে বলা হয় আধার ফেস আরডি অ্যাপ, যেটা শুধুমাত্র মুখের ছবি দিয়ে লাইফ সার্টিফিকেট জমা করা যায়, এই পদ্ধতিটা এত জনপ্রিয় হয়ে গেছে যে এখন শুধু ভারত সরকার নয়, সমস্ত রাজ্য সরকার, ইপিএস অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তারাও কিন্তু এই পদ্ধতিটা নিয়ে নিচ্ছে। কারণ কি এটা খুব সহজে একটা পদ্ধতি, শুধুমাত্র ছবি দিয়ে এবং কিছু তথ্য দিয়ে কিন্তু খুব সহজে করা যায়। এই আধার ফেস আরডি অ্যাপ ব্যবহার করে কীভাবে লাইফ সার্টিফিকেট জমা করেন সম্পূর্ণ পদ্ধতিটা এখানে আমি বলবো। এবং সেই সঙ্গে বলে রাখি, বিভিন্ন রাজ্য সরকার বা ইপিএস যেখানেই আপনি চাকরি করুন না, মানে চাকরি করতেন না কেন, সেখান আপনি এই অ্যাপটা ব্যবহার করে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন কিছু সিলেক্টিভ কিছু তথ্য দিয়ে। তো এবার দেখে নিই, এই যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করবেন, এটা আগে ছিল লাইফ সার্টিফিকেট। 2014 সাল থেকে কিন্তু লাইফ সার্টিফিকেটটা ডিজিটাল লাইফ সার্টিফিকেট বলে পরিণত হয় এবং এটাকে ভারত সরকার আরও জনপ্রিয় করার জন্য এখন কিন্তু ডিএলসি 30 ক্যাম্প শুরু করেছে, অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্প 30 শুরু করেছে। এবং যাদের বয়স 80 বছর বা তার বেশি, সেই সমস্ত পেনশনদের জন্য কেন্দ্র সরকার অক্টোবর মাস থেকে লাইফ সার্টিফিকেট জমা করার ব্যবস্থা করেছে বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার ব্যবস্থা করেছে। এবং যাদের বয়স, যে সমস্ত পেনশনারদের বয়স 80 বছরের কম, তাদের জন্য নভেম্বর মাস থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার ব্যবস্থা করেছে। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হলে আপনাকে শুধুমাত্র একটা স্মার্টফোন থাকতে হবে। আপনি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে নিজেই পারবেন। নাহলে আপনার বাড়িতে যারা মোবাইল চালাতে পারে, অনেকের থাকি ভিজুয়ালি সমস্যা থাকে, দেখতে সমস্যা হয়, তাদের পক্ষে হয়তো এই কাজটা কঠিন হতে পারে। তো কী করবেন, আপনার বাড়িতে যারা মোবাইল ব্যবহার করে তাদেরকে একবার ভিডিওটা দেখে নেবেন। তারা কিন্তু খুব সহজে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবে। কোথাও যেতে হবে না, ব্যাংকে যেতে হবে না, এটা সম্পূর্ণরূপে কিন্তু বাড়িতে বসে কাজটা করতে পারবেন। তো এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হলে কী কী শর্ত আছে সেটা তো আমরা অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটু বলে রাখি, এই সংক্রান্ত আমাদের আগেও একটা ভিডিও আছে, যদি সেটা দেখে থাকেন সেখানেও আপনারা প্রায় তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে কিছু তথ্য নতুন বলতে, আগের ভিডিওতে হয়তো কিছু তথ্য আমাদের বলা হয়নি বা আপনাদের যেটা প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা বলতে পারিনি, সেটাই এখানে বলবো। কারণ আপনাদের অনেকের লাইফ সার্টিফিকেট জমা করতে হলে আগের ভিডিও দেখে আপনারা অনেকে যারা যে সমস্যা করেছিলেন সেই বিষয়গুলো বলেছিলেন, সেগুলো এখানে কিন্তু ব্যাখ্যা করবো। তাই আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই ভিডিও দেখতে পারেন, যারা পুরনো। আর যারা আমাদের চ্যানেলে নতুন বা লাইফ সার্টিফিকেট ডিজিটাল কীভাবে জমা করতে হয় দেখেননি, তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। তাদের কিন্তু খুব সহজে লাইফ সার্টিফিকেটটি জমা করতে পারেন বাড়িতে বসে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, না জমা করলে কিন্তু আপনার পেনশন বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু খুবই গুরুতর বিষয়। তো এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হলে আপনার প্রাথমিক যে তথ্যটি লাগবে বা প্রাথমিক যে বিষয়গুলি লাগবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা স্মার্টফোন, যেটা 8.0 ভার্সানের উপরে, অর্থাৎ 8-এর যে ভার্সান যে 8 আছে তার উপরে ইন্টারনেট কানেকশান, একটু ভালো কানেকশান লাগবে। র্যাম লাগবে 4GB, মোবাইলের জন্য র্যাম থাকে। সেগুলো আপনার বাড়িতে যারা ইয়ংস্টার আছে তারা কিন্তু এই বিষয়গুলো আরও ভালো আপনাকে বোঝাতে পারবে, আপনার মোবাইলে কী কী তথ্য আছে বা কী কী ফাংশানগুলো আছে। এবং স্টোরেজ হচ্ছে 64GB অবশ্যই হতে হবে, মিনিমাম 500 MB ফাঁকা থাকতে হবে। এবং আধার নাম্বার আপনার ব্যাংক, পোস্ট অফিস বা যে অথরিটি আছে, ধরুন ট্রেজারি, সেখানটায় আপনার লিঙ্ক রাখতে হবে। ক্যামেরা রেজুলেশন 5 মেগাপিক্সেলের বেশি হতে হবে। এবারে আসি, এখানে দুটো পার্ট বা এখানে দুটো অ্যাপ লাগবে। প্রথমটা হচ্ছে ব্যাকআপ অ্যাপ, আর একটা হচ্ছে ফ্রন্ট অ্যাপ। ব্যাকআপ অ্যাপটা কি, যেটা হচ্ছে বলা হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ। এটাকে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে যাবেন বা আপনার যাদের বাড়িতে যারা পারে তাদেরকে বলবেন আধার ফেস আরডি অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে, যেমন আমরা ধরুন ব্যাংকিং কোনো অ্যাপ নিলাম বা কোনো ফেসবুক নিচ্ছি যেখান থেকে বা হোয়াটসঅ্যাপ নিচ্ছি যেভাবে, ওই একইভাবে আপনি গিয়ে এখানে লিখবেন আধার ফেস আরডি অ্যাপ, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাবেন ইনস্টল যে অপশান, তো ইনস্টল করবেন। ইনস্টল করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। তো এটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন, এটা সম্পূর্ণরূপে কিন্তু ব্যাকআপ ভেতরে থাকবে। এটা দেখতে হলে আপনাকে আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজার বা অ্যাপ ইনফো যে অপশানগুলো থাকে সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন। এটা জীবন প্রমাণ যে অ্যাপ্লিকেশানটা নেওয়া হবে এরপরে, তার ব্যাকআপ। জীবন প্রমাণ অ্যাপটা আপনারা জানেন অনেক দিন থেকে চলছে, কিন্তু সেটাই আঙুলের ছাপ, চোখের মণির ছাপ দিয়ে করতে হবে। এবার কিন্তু শুধুমাত্র ছবি দিয়ে, মুখের ছবি দিয়ে কাজটা করা যাবে। এরপরে
আপনি অ্যাপ ম্যানেজার বা অ্যাপ ইনফোতে গিয়ে দেখতে পাবেন কী কী পারমিশন দেওয়া হয়েছে। এগুলো মোটামুটি অটোমেটিক নিয়ে নেয় মোবাইলগুলি, বা কিছু কিছু ভার্সন থাকে অটোমেটিক নেয় না, সেখানটায় যদি কিছু পারমিশন চায় অবশ্যই পারমিশনটা দিয়ে দেবেন। এবার আসি সেকেন্ড অ্যাপ, অর্থাৎ জীবন প্রমাণ ফেস অ্যাপ। তো জীবন প্রমাণ ফেস অ্যাপটা আপনি সেই গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কিছু পারমিশন চাইবে, সাপোর্ট বায়োমেট্রিক স্ক্যানার ফাউন্ড, এটা ইয়েস করে দেবেন। তারপরেরটাও ইয়েস করবেন, এই ফটো নেবে, কারণ ফটো তো দিতে হবে, এবং মিডিয়া বা ফাইলস কোনো প্রয়োজন হলে সবই কিন্তু অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এখানে দুটো পার্ট আছে এই লাইফ সার্টিফিকেট জমা করতে অনলাইনে ডিজিটালি। সেটা হচ্ছে অপারেটর অথেন্টিকেশন, পেনশনার অথেন্টিকেশন। অপারেটর অথেন্টিকেশনটা কি? অপারেটর অথেন্টিকেশন বলতে যে মোবাইলে করছেন কাজটা বা যিনি করছেন তাকে দিয়ে অথেন্টিকেশন হবে। তো কোনো একজন পেনশনার নিজের অপারেটর হতে পারে, অর্থাৎ নিজে চাইলে নিজেকেই অপারেটর হিসাবে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করবেন, পরে আবার নিজেই কিন্তু নিজের তথ্য দিয়ে পেনশনটা করতে পারেন। তথ্য দুই ক্ষেত্রেই একই থাকলে কোনো সমস্যা নেই। ধরুন আমি রামবাবু, তো এই রামবাবু যখন অপারেটর অথেন্টিকেশন করবো তখনও যা তথ্য দেবো, পেনশনার হিসাবে কিন্তু একই তথ্য দেবো। এখানে কিন্তু কোনো কনফিউশনের জায়গা নেই। দেখুন এখানটায় পেনশন অপারেটর অথেন্টিকেশন, তো এখানে আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডিতে করতে পারেন। তো আমি আর ভার্চুয়াল আইডিতে করছি না, এই কারণে এখন মোটামুটি সবারই আধার হয়ে গেছে। তো আধার সিলেক্ট করার পরে এখানটায় আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি দেবেন। এগুলো দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার আধার যেটা রেজিস্টার সেটাই দেবেন, তাহলে কিন্তু কাজের খুব সুবিধা হবে, নাহলে কিন্তু সমস্যা হলে হতে পারে। আর যদি না দেন তাতে কিন্তু খুব যে সমস্যা হবে তা না, কারণ এটা যদি মোবাইলে যদি আধার লিঙ্ক না থাকে পরবর্তী যে ওটিপিগুলো কিন্তু আসবে না, তাই ওই নাম্বারটা দেওয়াটাই ভালো। এবার আসে এখানটায় কিছু তথ্য দেখুন, এখানে সমস্ত তথ্যগুলো আপনাকে দিতে হবে এবং সব পারমিশন আপনি দিয়ে রাখবেন, এবং যেখানে স্টার মার্ক আছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তো এবারে দেখুন এখানটায় সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার মোবাইলে, অর্থাৎ ওই রেজিস্টার মোবাইল নাম্বারে বা যে নাম্বারটা দিলেন সেটাতে একটা ওটিপি যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে বসাবেন, বসিয়ে সাবমিট করবেন। বা যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপি ক্লিক করবেন, আর যদি ওটিপি চলে আসে ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানটায় দেখতে পাবেন আপনার নাম দিয়ে দেওয়ার কথা বলবে, আধার নাম্বারে যে নাম আছে, অর্থাৎ যিনি অপারেটর তার নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানটায় চেক বক্সে চেক করবেন এবং তারপরে স্ক্যান করবেন। মানে এখানে থেকে কিছু তথ্য দেওয়া আছে যে আপনি পারমিশন দিচ্ছেন আপনার আধারের তথ্য ব্যবহার করার জন্য। এরপরে আসুন স্ক্যান করা। স্ক্যান বলতে মুখের ছবি স্ক্যান। এরপরে কিছু পারমিশন চাইবে যে ফেস স্ক্যান করার জন্য আপনি পারমিশন দিচ্ছেন, ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানটায় আরও পারমিশন চাইছে যে ফটো নেওয়ার জন্য পারমিশন আগে দিয়েছিলেন সেটা জন্য যেই রকম আবার একবার এটা পারমিশন দিতে হয় অ্যালাউ বলে। দেওয়ার পরে এখানটায় সমস্ত পারমিশনগুলো আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন, সময় বেশি লাগলে কিন্তু বাতিল হয়ে যায় বা সমস্যা আসতে পারে, ইরর চলে আসে, কারণ এখন তো খুব জ্যাম হয়ে যাবে, একসঙ্গে এখন সবাই করবেন। এবার দেখুন এখানে কীভাবে আপনি ফটোটা দেবেন অপারেটর হিসাবে। ফ্রন্ট সোজাসুজি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন, লাইট ভালো হতে হবে, চশমার জন্য কাঁচ পরিষ্কার থাকে এবং কোনোভাবে যেন ঘাড় না বেঁকে থাকে, যেমন স্বাভাবিক মানুষ থাকে ওইভাবেই কিন্তু দাঁড়িয়ে বা ছবিটা কিন্তু দেবেন। এরপর চেকবক্স ক্লিক করবেন, দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে তথ্যগুলো বলছে দেখুন, একজন পেন অপারেটর যিনি এখানে রেজিস্ট্রেশন করলেন তিনি কিন্তু অনেকগুলি লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন, অর্থাৎ চাইলে তার নিজের মোবাইলে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা স্ত্রী স্বামী তার কিন্তু লাইফ সার্টিফিকেট এখান থেকে জমা করতে পারবেন। এরপর দেখুন প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানটায় স্ক্যান করা যাবে, মানে মুখের ছবি দেওয়ার জন্য জায়গা চলে আসবে, মুখের ছবি দিয়ে দেবেন বা স্ক্যান করলে ওখানে কিন্তু মুখের ছবি দেওয়ার জায়গা আসবে। তো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কিন্তু পেনশনার অথেন্টিকেশন অপশানে চলে যাবে। তো পেনশন অথেন্টিকেশন এই দেখতে পাচ্ছেন একইভাবে সেই আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি দেবেন। তো আমি আবারও বলবো রেজিস্টার মোবাইল নাম্বার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওটিপিটার ব্যাপার থাকে, এবং সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এই আগের মতন সেই ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। যদি ওটিপি না আসে রিসেন্ট ওটিপি করবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটা কিছু তথ্য যেগুলো অবশ্যই দরকার। আপনার নাম দিতে হবে, যে নামটা আছে আপনার, অর্থাৎ আধারে যে নামটা আছে সেই নামটা দিতে হবে। এরপরে থাকবে সিলেক্ট ক্যাটাগরি, কী ধরনের পেনশনার, ইপিএস পেনশনার, ফ্যামিলি পেনশনার বা আদার্স বা সার্ভিস করতেন সেই পেনশন। স্বাভাবিকভাবে একজন পেনশনার তিনি সার্ভিস করতেন পেনশন, আর যিনি ফ্যামিলি পেনশন তিনি ওখানে দেবেন সেটা ফ্যামিলি পেনশন হিসেবে দেবেন, বা আদার্স যেটা থাকে বিভিন্ন ধরনের ডিসেবল পেনশন, চাইল্ড পেনশন এবং বিভিন্ন রকম থাকে। এবারে আসি স্যাংশন অথরিটি। স্যাংশন অথরিটিটা কী হবে,
আপনি যেখানে সার্ভিস করতেন সেই দপ্তর রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, কোনো দপ্তরের দপ্তর হতে পারে, যারা স্বশাসিত সংস্থা, মানে যে আপনার যে অপারেটর, সার্ভিস অপারেটর বা ডিসবার্সিং অথরিটি, তাদের নামটা এখানে আপনি সিলেক্ট করলেই পেয়ে যাবেন আপনার কোনটা হবে। তো রাজ্য সরকার হলে রাজ্য সরকার হবে, কিন্তু এখানে কেন্দ্র সরকার যেহেতু এখানে কেন্দ্র সরকার দিয়ে দেবেন। তার দপ্তর যদি এখানে দেখায় তো দপ্তর দিয়ে দেবেন, কেন এরপর থাকলে ডিসবার্সিং এজেন্সি, অর্থাৎ ব্যাংক, পোস্ট অফিস বা ট্রেজারি যদি থাকে তো সেটা দিয়ে দেবেন। এজেন্সি বলতে অনেক সময় ট্রেজারির নাম দিতে হয়, তো ট্রেজারি হলে কিন্তু ট্রেজারি আপনাকে নাম দিতে হবে, এবং এখানে অবশ্যই কিন্তু ট্রেজারির মাধ্যমেই হয়। তো এখানে এজেন্সিটা আপনি দেখে দিয়ে দেবেন, পিপিও নাম্বার দেবেন, এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে রিম্যারেজ করেছেন নাকি, অর্থাৎ পুনরায় বিবাহ বা পুনরায় চাকরি হচ্ছে নাকি, সেগুলো কিন্তু এখানে দিতে চাইবে। তো পুনরায় যদি চাকরি করছেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। পুনরায় বিবাহ করলে সেটা ইয়েস করবেন, নাহলে নো করবেন। তথ্য দেওয়ার পরে এখানটায় দেখুন দুটো থাকবে আপনার ডিক্লারেশান, এখানে ক্লিক করবেন, নিচেরটাতেও ক্লিক করবেন, ক্লিক করার পরে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিছু তথ্য দেখুন, একটু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো অবশ্যই দেবেন, যেটা আমরা এতক্ষণ বললাম। ফুল নাম দিতে হবে, পেনশন কীভাবে টাইপ, মানে কী ধরনের পেনশন, ফ্যামিলি পেনশন না সার্ভিস পেনশন বা ইপিএস পেনশন, সেরকম দিতে হবে। স্যাংশন অথরিটি, ডিসবার্সিং এজেন্সি, পিপিও নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু তথ্যগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে কিছু পারমিশন চাইবে যে আপনি রিয়েল এস্টেট জমা করতে চাইছেন, আদার পেনশন নট এন্টার্ড অ্যাবাভ, অর্থাৎ এটা ছাড়াও আপনি অন্য কারো পেনশনটা জমা করতে চাইছেন, অর্থাৎ যারটা এতক্ষণ জমা হলো সেটা ছাড়াও অন্য কিছু। তো আপনার যদি মনে হয় যে এখন আপনি অন্য কারো করতে চাইছেন না, তাহলে নো করবেন। আর যদি মনে হয় যে আপনি আরও একটি লাইফ সার্টিফিকেট জমা করেন, তাহলে ইয়েস করবেন। তো আমি আপাতত নো করেই কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছি। এবার দেখুন, ইউ হ্যাভ সিলেক্টেড ফলোয়িং পিপিও নাম্বার ফর জীবন প্রমাণপত্র, এবং দেওয়ার পরে এখানে চেক বক্সে চেক করবেন, অর্থাৎ ক্লিক করে দেবেন। দেওয়ার পরে স্ক্যান করবেন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে দেখুন আবার সেই অপশান ইয়েস দেখাবে, ছবি নেওয়ার জন্য পারমিশন চাইবে। দেওয়ার পরে এরকম ছবি আসবে, এইখানে আপনি করবেন, স্ক্যান হয়ে যাবে এবং অটোমেটিকলি আপনার লাইফ সার্টিফিকেটটা সাবমিট হয়ে যাবে, এবং তার নাম্বারও কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এখানটা ওকে করবেন, এবং এটা কীভাবে ডাউনলোড করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, সেটাতেও দেখে নিতে পারেন। এবার ওকে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এটা ছাড়াও আরও পদ্ধতিগুলো আছে, যেগুলো হচ্ছে বাড়িতে গিয়ে ব্যাংকের লোকেরা করে দিয়ে আসে লাইফ সার্টিফিকেট, পোস্ট অফিসের লোকেরা করে দিয়ে আসে, এবং আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। পাঞ্জাব ব্যাংকেরও অ্যাপ আছে, বা পাঞ্জাব ব্যাংকের নেট ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারবেন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট কীভাবে জমা করবেন এগুলো নিয়ে আমাদের সমস্ত ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। দেখুন 70 টাকা ডিজিটাল লাইফ সার্টিফিকেট, এটাও ভারত সরকারের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারবেন, এবং স্টেট ব্যাংকেরও কিন্তু লাইফ সার্টিফিকেট বাড়িতে বসে আপনি করতে পারবেন। নিকটবর্তী কোথায় সিএসসি সেন্টার সেটাও কিন্তু আপনি এসএমএস করে জানতে পারবেন। মোটামুটি এই তথ্যগুলি আপনি বাড়িতে বসে জানতে পারবেন। শুধু তাই নয়, ডিজিটাল লাইফ সার্টিফিকেট স্ট্যাটাস কী আছে সেটাও কিন্তু বাড়িতে বসে দেখতে পারবেন। আঙুলের ছাপ যদি না মেলে, যদি যারা হচ্ছে আঙুলের ছাপ দিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে চাইছেন তাহলে কি করবেন, আধার কার্ডে না থাকলে কি করবেন, এবং সেই সঙ্গে পেনশনের তথ্য কিন্তু আপনি আপনার মোবাইলেও পেয়ে যাবেন। মোটামুটি এই ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে, তাই আমরা এই ভিডিও শেষে বললাম, চাইলে দেখে নিতে পারেন। এছাড়া অবশ্যই আবারও একবার অনুরোধ করব, অবশ্যই সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করুন, যাতে পেনশনটা কোনোভাবে বন্ধ হয়। ধন্যবাদ।